থেমে থেমে বৃষ্টিপাত ও আর্দ্রতায় দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশে মশক নিধন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার একদিনে সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এর আগের দিন সোমবার একদিনে মৌসুমের সর্বোচ্চ 615 জন রোগী হাসপাতালে ভর্তি হন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের অচলাবস্থার কারণে ডেঙ্গু সংক্রান্ত মৌসুম জরিপ করা সম্ভব হয়নি। এতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা অজানাই থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাভাবিক করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বে নজির আহমেদ বলেন, 1 মাসের বেশি সময় ধরে স্বাস্থ্য খাতে অস্থিরতা চলছে। এই স্থবিরতা প্রভাব ডেঙ্গু মোকাবিলায় পড়েছে। অচলাবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্ষার সময় এডিস মশার লার্ভার উপস্থিতি জানতে রাজধানীতে জরিপ করাও সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এরপরও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ হয়তো কঠিন হবে, কারণ সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা অনুপস্থিত। এক্ষেত্রে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ভয়ঙ্কর প্রভাব পড়ছে। এজন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হলেও শহরে ময়লা ও জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছেটাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ধারণা করা হতো বর্ষাকাল মানেই ডেঙ্গুর মৌসুম, কিন্তু এখন সেই ধারণা বদলে যাওয়ার সময় এসেছে। কারণ এখন শুধু বর্ষা নয়, শীত গ্রীষ্মেও এ রোগের প্রাদুর্ভাব ঘটছে। মৌমিতা মৌ, ভোরের পাতা।